বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, এটি দুটি আত্মার এক পবিত্র অঙ্গীকার যা জীবনের গতিপথকে সম্পূর্ণ বদলে দেয়। কিন্তু এই পরিবর্তন কি সবসময় সহজ হয়, নাকি এর পেছনে লুকিয়ে থাকে ধৈর্য আর ঈমানের এক কঠিন পরীক্ষা? চলুন সেই অজানা পথের যাত্রী হই, যেখানে প্রতিটি মোড়েই অপেক্ষা করছে নতুন এক উপলব্ধি। গ্রামের এক শান্ত পরিবেশে বেড়ে ওঠা তরুণী ফাতিমা। তার জীবন ছিল সরলতা আর পবিত্রতায় ঘেরা। ছোটবেলা থেকেই সে শিখেছিল আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। তার বাবা মা তাকে এমনভাবে গড়ে তুলেছিলেন যেন সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে ঈমানের আলোতে মোকাবিলা করতে পারে। ফাতিমার স্বপ্ন ছিল একটি সুন্দর দিনদার পরিবার গঠন করা, যেখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হবে। অন্যদিকে একই গ্রামের যুবক আহমেদ, সেও ছিল ধার্মিক এবং কর্মঠ। তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন আর মনে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আহমেদ জানত একটি সফল দাম্পত্য জীবন কেবল ভালোবাসা দিয়ে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং আল্লাহর নির্দেশিত পথে চলার মাধ্যমেই সম্ভব। তার পরিবারও ছিল দিনদার, যারা তাকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো ছোটবেলা থেকেই দিয়ে আসছিল। ফাতিমা ও আহমেদের বিয়ের প্রস্তাব আসে। উভয় পরিবারই একে অপরের প্রতি সন্তুষ্ট ছিল। তাদের বিয়ে ছিল গ্রামের সবার কাছে এক আনন্দের উপলক্ষ। বিয়ের দিনটি ছিল উৎসব মুখর। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপস্থিত ছিল নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। ফাতিমা যখন নতুন বরের ঘরে প্রবেশ করল, তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে নতুন জীবনের উত্তেজনা, অন্যদিকে অজানা ভবিষ্যতের প্রতি এক ধরনের ভয়। তবে তার ঈমান তাকে সাহস জুগিয়েছিল। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল যেন এই নতুন জীবন তাদের জন্য বরকতময় হয়। বিয়ের পর প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটল। ফাতিমা আর আহমেদ একে অপরের সঙ্গ উপভোগ করছিল। তারা একে অপরের পছন্দ অপছন্দ জানতে পারছিল, নতুন করে একে অপরকে আবিষ্কার করছিল। ফাতিমা দেখল আহমেদ যেমনটা সে ভেবেছিল তার চেয়েও বেশি যত্নশীল এবং দায়িত্ববান। আহমেদের কাছেও ফাতিমা ছিল এক শান্ত, ধৈর্যশীল এবং দিনদার স্ত্রী। তাদের কথোপকথনে ছিল আল্লাহর জিকির, আর তাদের স্বপ্নে ছিল একটি সুখী, সমৃদ্ধ পরিবারের ছবি। কিন্তু জীবনের পথ তো সবসময় মসৃণ হয় না। বিয়ের পর প্রথম মাস কাটতে না কাটতেই তাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করল। ফাতিমা বুঝতে পারছিল তার নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির রীতিনীতিতে কিছু পার্থক্য আছে। ছোট ছোট বিষয়গুলো যা আগে কখনো তার চোখে পড়েনি, এখন সেগুলোই যেন বড় হয়ে ধরা দিচ্ছিল। যেমন রান্নার পদ্ধতি, ঘরের কাজ ভাগ করে নেওয়া বা পরিবারের সদস্যদের সাথে মেলামেশার ধরন। ফাতিমা চেষ্টা করছিল মানিয়ে নিতে, কিন্তু কখনো কখনো তার মন খারাপ হয়ে যেত। সে ভাবত, কেন এমন হচ্ছে, কেন সব কিছু বদলে যাচ্ছে। তার মনে প্রশ্ন জাগত, বিয়ের পর জীবন কেন এত বদলে যায়? এই প্রশ্নগুলো তাকে ভাবিয়ে তুলত, কিন্তু সে তার ঈমানকে আঁকড়ে ধরেছিল, কারণ সে জানত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ফাতিমার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল তা কেবল তার একার ছিল না। বিয়ের পর অনেক দম্পতির জীবনেই এমন ছোট ছোট পরিবর্তন আসে, যা কখনো কখনো বড় পরীক্ষার রূপ নেয়। ফাতিমা লক্ষ্য করল আহমেদের পরিবারে কিছু পুরনো রীতিনীতি প্রচলিত আছে, যা তার নিজের পরিবারের চেয়ে ভিন্ন। যেমন প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই বাড়ির সব কাজ শেষ করা, বা নির্দিষ্ট কিছু খাবার ছাড়া অন্য কিছু রান্না না করা। ফাতিমা তার সাধ্যমতো চেষ্টা করছিল সব কিছুর সাথে মানিয়ে নিতে, কিন্তু কখনো কখনো তার শরীর ক্লান্ত হয়ে পড়ত আর মন চাইত একটু বিশ্রাম। একদিন সকালে ফাতিমা অসুস্থ বোধ করছিল। তার শরীর দুর্বল লাগছিল এবং মাথা ঘুরছিল। সে চেয়েছিল একটু দেরি করে ঘুম থেকে উঠতে, কিন্তু তার শাশুড়ি তাকে ডেকে তুললেন এবং বললেন, বৌমা, এত বেলা হয়ে গেল, এখনও তোমার ঘুম ভাঙেনি? বাড়ির সব কাজ পড়ে আছে। ফাতিমার চোখে পানি এসে গেল। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রান্নাঘরের দিকে গেল। সেদিন তার রান্না ভালো হলো না, আর শাশুড়ি তাকে মৃদু বকা দিলেন। ফাতিমার মনে হলো সে যেন তার নিজের বাড়িতে নেই, যেখানে তার বাবা মা তাকে সবসময় ভালোবাসতেন এবং তার যত্ন নিতেন। আহমেদ তার স্ত্রীর কষ্ট বুঝতে পারছিল। সে দেখছিল ফাতিমা কিভাবে প্রতিদিন নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে তার স্ত্রীর পাশে দাঁড়াতে চাইল, কিন্তু একই সাথে সে তার বাবা মায়ের প্রতিও শ্রদ্ধাশীল ছিল।
আহমেদ জানত ইসলামে স্ত্রীর অধিকার যেমন আছে তেমনি বাবা মায়ের প্রতিও সন্তানের দায়িত্ব আছে। সে ভাবল কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় যাতে ফাতিমাও খুশি থাকে এবং তার বাবা মাও অসন্তুষ্ট না হন। একদিন রাতে আহমেদ ফাতিমার সাথে কথা বলল। সে বলল, ফাতিমা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি দেখছি তুমি কতটা চেষ্টা করছো, কিন্তু তুমি ধৈর্য হারিও না। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমাদের এই নতুন জীবন একটি পরীক্ষা। আমরা যদি ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর ভরসা রাখি তাহলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ফাতিমা তার স্বামীর কথা শুনে কিছুটা শান্তি পেল। সে বুঝতে পারল আহমেদ তাকে ভালোবাসে এবং তার কষ্ট বোঝে। পরের দিন থেকে ফাতিমা নতুন উদ্যমে কাজ শুরু করল। সে তার শাশুড়ির কাছ থেকে নতুন রীতিনীতিগুলো শিখতে শুরু করল। সে বুঝতে পারল প্রতিটি পরিবারের নিজস্ব সংস্কৃতি থাকে আর সেগুলোকে সম্মান করা উচিত। সে তার ঈমানকে আরও দৃঢ় করল এবং আল্লাহর কাছে সাহায্য চাইল। সে প্রতিদিন ফজরের নামাজের পর দোয়া করত যেন আল্লাহ তাকে ধৈর্য দেন এবং তার জীবনকে সহজ করে দেন। কিন্তু তাদের জীবনের পরীক্ষা এখানেই শেষ হল না। কিছুদিন পর আহমেদ তার কাজ হারালো। তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দিল। ফাতিমা ও আহমেদ দুজনেই চিন্তিত হয়ে পড়ল। আহমেদ চেষ্টা করছিল নতুন কাজের সন্ধানে, কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না। তাদের সংসারে অভাব দেখা দিল। ফাতিমা তার গহনা বিক্রি করে সংসার চালাতে সাহায্য করল। এই কঠিন সময়েও ফাতিমা তার স্বামীর পাশে দাঁড়ালো এবং তাকে সাহস জোগাল। সে বলল, আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তিনি অবশ্যই আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। তাদের ঈমান এবং ধৈর্য এই কঠিন সময়ে তাদের একমাত্র অবলম্বন। আহমেদের কাজ হারানোর পর তাদের জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার। যে সংসারে একসময় হাসি খুশি আর আনন্দের ফোয়ারা ছুটত, সেখানে এখন কেবল নীরবতা আর দুশ্চিন্তার ছায়া। ফাতিমা তার গহনা বিক্রি করে সংসার চালাচ্ছিল, কিন্তু কতদিন আর এভাবে চলবে? তাদের সঞ্চয় দ্রুত ফুরিয়ে আসছিল। শাশুড়িও তাদের এই কঠিন সময় চিন্তিত ছিলেন, তবে তার পুরনো রীতিনীতি এবং কঠোর স্বভাবের কারণে ফাতিমা তার কাছে মনের কথা খুলে বলতে পারছিল না। আহমেদ প্রতিদিন কাজের সন্ধানে বের হতো, কিন্তু খালি হাতে ফিরত। তার আত্মবিশ্বাস কমতে শুরু করেছিল। সে ভাবত, কেন এমন হচ্ছে? আল্লাহ কি তাদের উপর অসন্তুষ্ট? তার মনে হতাশা বাসা বাঁধতে শুরু করেছিল। ফাতিমা তার স্বামীর এই অবস্থা দেখে কষ্ট পেত। সে জানত এই সময়ে আহমেদের সবচেয়ে বেশি প্রয়োজন তার সমর্থন এবং সাহস। তাই সে সবসময় আহমেদের পাশে থাকত, তাকে সান্ত্বনা দিত এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলত। একদিন আহমেদ হতাশ হয়ে ঘরে ফিরল। সে ফাতিমাকে বলল, ফাতিমা, আমি আর পারছি না, মনে হচ্ছে সব পথ বন্ধ হয়ে গেছে। আল্লাহ কি আমাদের ছেড়ে দিয়েছেন? ফাতিমা তার স্বামীর হাত ধরে বলল, না আহমেদ, এমন কথা বলো না। আল্লাহ কখনো তার বান্দাদের ছেড়ে দেন না, তিনি আমাদের পরীক্ষা করছেন। এই কঠিন সময়েই আমাদের ঈমানের পরীক্ষা। তুমি ধৈর্য ধরো, সালাত আদায় করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। ইনশাআল্লাহ তিনি অবশ্যই আমাদের জন্য সহজ করে দেবেন। ফাতিমার কথাগুলো আহমেদের মনে কিছুটা শান্তি এনে দিল। কিন্তু তাদের পরীক্ষা এখানেই শেষ হলো না। তাদের একমাত্র সন্তান, একটি ফুটফুটে মেয়ে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর কিছুতেই কমছিল না। ফাতিমা আর আহমেদ দুজনেই সন্তানের অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তাদের হাতে তেমন টাকাও ছিল না চিকিৎসার জন্যে। ফাতিমা তার শাশুড়ির কাছে সাহায্য চাইল, কিন্তু শাশুড়ি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন, তোমরা দোয়া করো। শাশুড়ির এই কথা ফাতিমার মনে আরও কষ্ট দিল। সে ভাবল, এই কঠিন সময়েও কি তারা তাদের পাশে দাঁড়াবে না? আহমেদ তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে সারা রাত জেগে থাকত। ফাতিমাও তার পাশে বসে কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহর কাছে দোয়া করত। তাদের চোখে ঘুম ছিল না, মনে ছিল কেবল আল্লাহর উপর ভরসা। তারা জানত একমাত্র আল্লাহই তাদের সন্তানকে সুস্থ করতে পারেন। এই কঠিন সময়ে তাদের ঈমান আরও দৃঢ় হল। তারা বুঝতে পারল দুনিয়ার সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা। কয়েকদিন পর তাদের সন্তানের জ্বর কিছুটা কমল। ফাতিমা আর আহমেদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। এই ঘটনার পর তাদের মনে এক নতুন উপলব্ধি জন্মালো। তারা বুঝতে পারল জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখা কতটা জরুরি। তারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হলো এবং তাদের সম্পর্ক আরও মজবুত হলো। তারা জানত তাদের সামনে আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রেখে সব মোকাবিলা করতে প্রস্তুত ছিল। সন্তানের অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার পর ফাতিমা আর আহমেদের মনে এক নতুন আশার সঞ্চার হলো। তারা বুঝতে পারল আল্লাহ তাদের পরীক্ষা করছিলেন এবং তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তাদের ঈমান আরও মজবুত হলো আর তারা একে অপরের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ল। এই কঠিন সময়ে তাদের সম্পর্ক এক নতুন মাত্রা পেল, যা কেবল ভালোবাসার ওপর ভিত্তি করে নয়, বরং ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি অগাধ ভরসার ওপর প্রতিষ্ঠিত ছিল। আহমেদ আবারও কাজের সন্ধানে বের হলো, তবে এবার তার মনে ছিল এক ভিন্ন আত্মবিশ্বাস। সে জানত আল্লাহ তার সাথে আছেন এবং তিনি অবশ্যই তার জন্য কোনো পথ খুলে দেবেন। ফাতিমাও ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করত এবং তার স্বামীকে সাহস জোগাত। তারা দুজনেই নিয়মিত সালাত আদায় করত এবং কুরআন তেলাওয়াত করত। তাদের এই ইবাদত তাদের মনে শান্তি এনে দিত এবং তাদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্তি জোগাত। একদিন যখন আহমেদ কাজের সন্ধানে এক দূরবর্তী গ্রামে গিয়েছিল, তখন তার সাথে এক বৃদ্ধ লোকের দেখা হলো। বৃদ্ধ লোকটি আহমেদের সততা এবং কর্মঠ দেখে মুগ্ধ হলেন। তিনি আহমেদকে তার নিজের ব্যবসায় কাজ করার প্রস্তাব দিলেন। আহমেদ প্রথমে দ্বিধায় ছিল, কারণ কাজটি ছিল তার পরিচিত পরিবেশ থেকে অনেক দূরে। কিন্তু ফাতিমার সাথে পরামর্শ করার পর তারা আল্লাহর উপর ভরসা রেখে এই নতুন সুযোগটি গ্রহণ করার সিদ্ধান্ত নিল। আহমেদ নতুন কাজে যোগ দিল। কাজটি ছিল কঠিন, কিন্তু আহমেদ তার সততা এবং কঠোর পরিশ্রম দিয়ে সবার মন জয় করে নিল। অল্প কিছুদিনের মধ্যেই সে তার কাজে দক্ষতা প্রমাণ করল এবং তার আয়ও বাড়তে শুরু করল। ফাতিমাও এই খবর শুনে খুব খুশি হল। তাদের সংসারে আবারও সচ্ছলতা ফিরে আসতে শুরু করল। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, কারণ তারা জানত এই সব কিছুই আল্লাহর রহমত এবং তাদের ধৈর্যের ফল। এই সময় ফাতিমা তার শাশুড়ির সাথেও তার সম্পর্ক উন্নত করার চেষ্টা করল। সে বুঝতে পারল শাশুড়ির কঠোরতা হয়তো তার ভালোবাসারই এক ভিন্ন প্রকাশ। ফাতিমা তার শাশুড়ির প্রতি আরও বেশি যত্নশীল হল এবং তার কথা মনোযোগ দিয়ে শুনত। ধীরে ধীরে তাদের সম্পর্কেও মধুর হতে শুরু করল। শাশুড়িও ফাতিমার ধৈর্য এবং তার প্রতি ভালোবাসার গভীরতা বুঝতে পারলেন। তিনি ফাতিমাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলেন। আহমেদ আর ফাতিমা তাদের অতীত জীবনের দিকে ফিরে তাকাত। তারা বুঝতে পারত বিয়ের পর তাদের জীবনে যে পরিবর্তন এসেছিল তা ছিল আল্লাহর এক বিশেষ পরীক্ষা। সেই পরীক্ষাগুলোই তাদের ঈমানকে মজবুত করেছিল এবং তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল। তারা জানত জীবন সবসময় সহজ হবে না, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখলে এবং ধৈর্য ধারণ করলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তাদের জীবন এখন ছিল শান্তি এবং কৃতজ্ঞতায় ভরা। তারা আল্লাহর কাছে দোয়া করত যেন তারা সবসময় তার পথে চলতে পারে এবং তাদের ঈমানকে মজবুত রাখতে পারে। আহমেদের নতুন কাজ আর ফাতিমার ধৈর্য তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তাদের সংসারে এখন আর অভাব ছিল না, বরং ছিল বরকত আর শান্তি। আহমেদ তার কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ছিল এবং তার সততা এবং পরিশ্রমের কারণে সে দ্রুতই তার মালিকের আস্থা অর্জন করেছিল। ফাতিমাও তার স্বামীর পাশে থেকে তাকে সবসময় সমর্থন দিত এবং তার সন্তানকে দিনের পথে গড়ে তোলার চেষ্টা করত। তাদের ছোট্ট মেয়েটি এখন সুস্থ এবং হাসি খুশি। ফাতিমা তাকে কুরআনের শিক্ষা দিত এবং ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় তৈরি করত। আহমেদও তার মেয়ের সাথে সময় কাটাত এবং তাকে জীবনের মূল্যবোধ শেখাত। তাদের পরিবার ছিল গ্রামের অন্যান্য পরিবারের মতো এক উজ্জ্বল দৃষ্টান্ত। সবাই তাদের ধৈর্য এবং ঈমানের প্রশংসা করত। ফাতিমা তার শাশুড়ির সাথেও এক মধুর সম্পর্ক গড়ে তুলেছিল। শাশুড়ি এখন ফাতিমাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসতেন এবং তার প্রতিটি কাজে সমর্থন দিতেন। ফাতিমা বুঝতে পারল শাশুড়ির কঠোরতা হয়তো তার ভালোবাসারই এক ভিন্ন রূপ, যা হয়তো সে আগে বুঝতে পারেনি। তাদের পরিবারে এখন আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, ছিল কেবল পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বোঝাপড়া। আহমেদ এবং ফাতিমা প্রায়ই তাদের অতীত জীবনের কথা ভাবত। তারা বুঝতে পারত বিয়ের পর তাদের জীবনে যে পরিবর্তন এসেছিল তা ছিল আল্লাহর এক বিশেষ পরীক্ষা। সেই পরীক্ষাগুলোই তাদের ঈমানকে মজবুত করেছিল এবং তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল। তারা জানত জীবন সবসময় সহজ হবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ধারণ করলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তাদের জীবন এখন ছিল আল্লাহর রহমতে পরিপূর্ণ। তারা নিয়মিত সালাত আদায় করত, কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহর পথে দান করত। তাদের ঘর ছিল আল্লাহর জিকিরে মুখরিত। তারা তাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলছিল যেন তারা দিনের পথে চলতে পারে এবং সমাজের জন্য কল্যাণকর হতে পারে। ফাতিমা আর আহমেদ তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করত এবং দোয়া করত যেন তারা সবসময় আল্লাহর পথে অবিচল থাকতে পারে। বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, এটি দুটি আত্মার এক পবিত্র অঙ্গীকার, যা জীবনের গতিপথকে সম্পূর্ণ বদলে দেয়। ফাতিমা আর আহমেদের গল্প প্রমাণ করে যে এই পরিবর্তন কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আর এই পরিবর্তনের মাধ্যমেই মানুষ খুঁজে পায় জীবনের প্রকৃত অর্থ এবং আল্লাহর নৈকট্য।
তাদের জীবন ছিল এক শিক্ষণীয় দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে বিয়ের পর জীবন বদলে যায়, তবে সেই পরিবর্তন যদি ঈমানের আলোতে হয় তবে তা হয় আরও সুন্দর, আরও বরকতময়।